উল্লাস, খুশি, ভাইচারগি, ব্রাদারহুড, এই বিষয়গুলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের মধ্যে আপনাকে শেখাচ্ছেন যে সর্বপ্রথমে তুমি আল্লাহর কাছে দোয়া করো, ইয়া রব, এ আমাদের রব, এ আমাদের আল্লাহ, তুমি আমাদেরকে দাও, আমাদেরকে আতা করো। কোথায় আতা করো? ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া মানে এই দুনিয়ার মধ্যে, ওয়া ফিল আখিরাতি হাসানা মানে দুনিয়ার মধ্যে আগে তুমি আমাদেরকে দান করো, আর যখন আমরা ইন্তিকাল করব আমরা যেন আখিরাতে তোমার হাসানা, তোমার রহমত স্বরূপ জান্নাতকে পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে ক্লিয়ার বুঝা গেল না যে মরণের পরে জান্নাত, কিন্তু মরণটা তো খুবই তাড়াতাড়ি নয়। আমার বয়স এখন 30-32, এখানে ইনার বয়স নরমাল 60 থেকে 80, আপনাদের বয়স তো আরো, আমার বয়সে অনেক ভাইরা আছে। তো জান্নাত পাওয়ার জন্য মরতে লাগবে না মরার আগেই জান্নাত পেয়ে যাচ্ছে? জান্নাত আপনার নামে লেখা থাকতে পারে। If you want to have heaven or paradise, you need to die at first. মরতে হবে আগে। জান্নাত পাওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে আপনি মরবেন। জান্নাত জাহান্নাম মরার পরেই হবে। তো এই যে 0 থেকে শুরু করে আমাদের 60 কিংবা 80 বছরের জীবন, এই 60 থেকে 80 বছরের জীবনে আমরা এমন কি করব কিংবা আমাদের এমন কি করতে হবে না যে জিনিসগুলো আমাদের অ্যাকচুয়াল লাইফে, আমাদের নিট ক্লিন লাইফে আমাদের দরকার পড়বে। হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমি আরেকবার বলছি, ধ্যান দেবেন। খুবই দামি বক্তাকে শুনলেন, একটু 10 মিনিট খালি ধ্যান দেন। আমি মায়েদেরকে বলছি, মরবেন আজ থেকে ধরুন 60 বছর পরে। এখন তো আপনি বেঁচে আছেন, কিন্তু আপনি যে বেঁচে আছেন, আপনার এই রিয়েল লাইফ, আপনার অ্যালাইভ লাইফ, আপনার বেঁচে থাকা জীবন, এই বেঁচে থাকা জীবনের মধ্যে যেই জান্নাতটা পাওয়ার কথা আল্লাহ তাআলা দুয়ার মধ্যে বলেছেন, ওই জান্নাতটা কি মরার আগে আমরা পেয়েছি? এটা আমার প্রশ্ন। পেয়েছি? জান্নাত পাওয়া মানে ধরুন জান্নাতের মধ্যে কি কি হয় একটু আমরা শুনি, ঠিক না? জান্নাতের মধ্যে কি কি হতে পারে আমি ছোট্ট ছোট্ট করে বলছি, টাইম নিব না বেশি করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলেছেন জান্নাত একটা এমন বিষয়, মা খাতারা আলা কলবি ইনসানিন, জান্নাতের যে ফিলিং, জান্নাতের যে রিয়ালাইজ, জান্নাতকে ফিল করার যে ক্যাপাসিটি, জান্নাত তো দেখা দূরের কথা, জান্নাতকে ধারণা করার যে সফটওয়্যারটা, আমি যে জান্নাতকে ধারণা করতে পারবো। আরে বন্ধু, ক্যামেরা করার জন্য তো একটা মোবাইল লাগবে নাকি? একটা মোবাইল লাগবে, কিন্তু সব মোবাইলে কি ক্যামেরা হবে নাকি? আপনার সামনে যদি একটা 52 একটা মডেল দিয়ে দেওয়া হয় নোকিয়ার, কিংবা 2652, ক্যামেরা হবে না? ক্যামেরা করার জন্য এই যে আমরা লাইভ করছি প্রোগ্রাম, এই লাইভ প্রোগ্রাম করার জন্য আমাদের দরকার কি আছে? যেন মাল্টিমিডিয়া হয়, তারপরে অ্যান্ড্রয়েড হাইফাই ভার্সন হয়, তারপরে ক্যামেরার ফ্যাসিলিটি হয়, সবকিছু থাকবে, তারপরে একটা মোবাইল কাজ করবে। নরমাল মোবাইল হলেই কোনো জিনিসের কাজ করবে না নাকি? তো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, জান্নাতের যে বিষয়গুলো আছে, তো জান্নাতের বিষয়গুলো তো আমরা দেখতে পারছি না। জান্নাত কি আমরা কেউ দেখেছি নাকি? আমরা কেউ দেখিনি। আনসিন জান্নাত। তো আনসিন জান্নাতকে আমরা সিন করে নি, জাহান্নামকে দেখেনি। তো নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাতকে পাওয়ার আশাতে, যে জান্নাতকে পাওয়ার প্রত্যাশায়, যে জান্নাতকে পাওয়ার উল্লাস ও ইচ্ছাতে মানুষ দিন রাত অপেক্ষাকৃত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতের সৌন্দর্য কি? ওই জান্নাতের উপমা কি? ওই জান্নাতের উদাহরণ কি? নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো,
যে জান্নাতের মধ্যে মুসলমান যাবে, যে জান্নাত তোমাদের হবে বাসস্থান। শুনে নাও, জান্নাত মরবার আগে দেখা তো দূরের কথা, কোন মানুষ ও যতই বড় দার্শনিক হোক না কেন, যত বড় সাহিত্যিক হোক না কেন, ও যত বড় কবি হোক না কেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের আকৃতিটা পর্যন্ত ওর মাথার মধ্যে আসবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আকৃতিটা মাথার মধ্যে আসবে না, এত সুন্দর জান্নাত। জান্নাতকে এখানে পাওয়ার জন্য বসে আছি আমরা। ওই জান্নাতের মধ্যে ফ্যাসিলিটি কি? আমি যদি আপেল খেতে চাই, তো আপেল খাওয়ার জন্য গাছে চাপতে হবে না, গাছ হিলাতে হবে না। কি করতে হবে? শুধু খালি মনের মধ্যে ফিলিং আনতে হবে যে আল্লাহ আপেল খাওয়ার ইচ্ছে করছে, আর আপনার সামনে কি আপেল হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন না? জান্নাতের মধ্যে সব আসান হয়ে যাবে। আমরা মনে করব সুন্দর সুন্দর ইলিশ মাছ, ধনে পাতা, রকম রকমের সুস্বাদু রূপে আমি খেতে চাই। আল্লাহ তাআলা কি বলবেন ফেরেশতাকে, এর জন্য তৈরি করো? না, একদম না। আপনি চাইবেন, আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। একটা আর ছোট্ট উদাহরণ নিয়ে নেন। বুখারী শরীফের শেষের হাদিসের মধ্যে, কিতাবুল ঈমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যেখানে তাওহীদ এবং আয়াতগুলোর তাফসীর করছেন হাদিসের মাধ্যম দিয়ে, এবং ইমামে বুখারী ওই হাদিসগুলোকে কোট করেছেন। শেষের হাদিসের দিকে নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমান বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো জান্নাতের মধ্যে সব করলাম, কিন্তু হুজুর ইয়া রাব্বুল আলামিন, আমি জান্নাতের মধ্যে সবারই মজা নিয়েছি, আমি হুর পেয়েছি, খাবার পেয়েছি, কিন্তু ইয়া রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমি একটা জিনিস চাই। আল্লাহ বলবেন কি? বলবে, ইয়া রাব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আমি খেতিবাড়ি করতে চাই। এই যে ধান লাগাচ্ছি, মাকাই লাগাচ্ছি, পাট লাগাচ্ছি, আরো অন্যান্য জিনিস লাগাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বলবেন, আমি জান্নাতের মধ্যে কি লাগাতে চাই? আমি ফসল উৎপন্ন করতে চাই, আমি জমি গৃহস্থী করতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বলবেন। আচ্ছা, আল্লাহ কি ওর কথাটাকে শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওর কথা কেউ শুনবে, কিন্তু ওর যখন কথাকে শুনবে, তাহলে কি 2000 ফেরেশতাকে বলবে, এ আমার ফেরেশতা যাও, ওই যে 200 বিঘা জমি আছে, 200 বিঘা জমিতে ভালো করে চাষবাস করো, দানা গাড়ো, দানা পুঁতে দাও, আর তারপরে জমিনের মধ্যে ফলন হবে, আর তারপরে তোমরা কেটে এই লোকটার বাড়িতে পৌঁছে দাও। এভাবে বলবে নাকি? না, হুকুম হবে, ইচ্ছে করবে, সাথে সাথে জমিন নিজে নিজেতেই, যেইভাবে কল্পনার মধ্যে আমাদের আসে, যেইভাবে আমরা কল্পনা করি যে আমার একটা বাড়ি 10 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানালাম, আমাদের মাইন্ডের মধ্যে ম্যাপিং চলে আসছে। আপনি ইচ্ছা করবেন, প্রত্যেকটা জিনিস জান্নাতের মধ্যে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস জান্নাতের মধ্যে হবে। এবার বলুন, জান্নাতের মধ্যে দুঃখ হবে? জান্নাতের মধ্যে দুঃখ হবে? দুঃখ হবে না। মরণ হবে? মরণ হবে না। আপনাকে কেউ গালিগালা করবে? কেউ গালিগালা করবে না। জান্নাতের মধ্যে আপনার ছেলে আপনাকে অপমান করবে? অপমান করবে না। জান্নাতের মধ্যে আপনার স্ত্রীগণ আপনার বেয়াদবি করবে? বেয়াদবি করবে না। জান্নাতের মধ্যে আপনার কি অসম্মান করবে? অসম্মান করবে না। এর মানে সুখে সুখ, জান্নাতের মধ্যে সুখে সুখ, উল্লাসে উল্লাস। যদি জান্নাতের মধ্যে এত আনন্দ হয়, আমরা আল্লাহকে জিজ্ঞেস করব, ইয়া রাব্বুল আলামিন, জান্নাত তো মরবার পরে, জান্নাত তো ইন্তেকালের পরে, তুমি যে দুয়ার মধ্যে শেখালে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, তো ওই দোয়াটার মানে কি? যে আল্লাহ, মরবার পরে তো আমরা জান্নাতবাসী হব আমলের ভিত্তিতে, কিন্তু মরবার আগে যেই সুখ, যেই হাসানা, যেই নেকি, যেই ভালাই, যেই শান্তির কথা তুমি বলছো, ওই শান্তিকে যদি, জান্নাতি শান্তি, জান্নাতি সুখকে যদি কেউ পৃথিবীর মধ্যে উপার্জন করতে চায়, তাহলে এমন কি আমল করবে আল্লাহ? আমরা তোমাকে প্রশ্ন করছি। এইভাবে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ কি আমাদের উত্তর দিয়েছে? এটা প্রশ্ন আসছে না? আল্লাহ তো আমাদের দুয়ার মধ্যে শিখাচ্ছে যে মরণের পরে তুমি হাসানা চাও, মরণের আগে দুনিয়ার মধ্যে তুমি হাসানা চাও। তো দুনিয়ার মধ্যে হাসানাটা কি? এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। আমি মায়েদের খাস করে বলছি, কারণ দেখতে পাচ্ছি আমাদের
ভাইদের স্টেজে খুবই মানুষ কম। যে আলোচনাগুলো আমরা করব আজকে ইনশাআল্লাহ বেশিরভাগ ইন্ডিকেট করে আমি আপনাদেরকে বলছি, মায়েরা ধ্যান দিয়ে একটু কথাগুলো শুনবেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বাণীগুলো আছে, আমি যদি কোরআন পাকের মাঝখান থেকে আলোচনা করি হয়তো আমাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি যদি কোরআনে মাজিদের স্টার্টিং থেকে আলোচনা করি, যেখান থেকে আলোচনা করলে আমরা বুঝতে পারবো, আমি যদি কোট করি আপনার ব্রেনের মধ্যে ঢুকবে, তাহলে ওই আলোচনা সব থেকে ভালো হবে এবং সব থেকে অথেন্টিক হবে, এবং আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কি বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে করতে বলেছেন, যে বিষয়গুলো করলে, যে কাজগুলো করলে আমরা এই পৃথিবীর মধ্যে ওই জান্নাতের মজা, জান্নাতের সুখ মরবার আগে এই পৃথিবীর মধ্যে আমরা পেতে পারবো। বলুন সুবহানাল্লাহ, আমরা পেতে পারবো। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি আপনাদেরকে শুধু জানার জন্য বলছি, এখানে সূরা ফাতিহা আল হামদু থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত, এবং সূরা আল বাকারা আলিফ লাম থেকে শুরু করে মুফলিহুন পর্যন্ত কে পড়তে পারবেন? একটু হাত উঠান। কেউ না? নিচনে কেউ পারবেন না? আলিফ লাম থেকে শুরু করে মাফলিহুন অবধি কেউ না? আচ্ছা, মায়েদের মধ্যে আলিফ লাম থেকে শুরু করে মুফলিহুন অবধি, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি বলছি না আসলে আমরা পড়তে পারি না? আপনারাও পারেন না? আপনারা পারেন কি পারেন না? আচ্ছা, নিচনে যারা বসে আছেন আপনারা কেউ পারেন না? পারেন? আচ্ছা, আমি পড়ছি, আমার পড়ে কি হবে একটু একটু আওয়াজ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি পড়ছি আলিফ লাম মিম। তাহলে হাত বলেন না কেন? ইউপি থেকে আসতে হবে না বিহার থেকে? বক্তব্যের মানে হচ্ছে আমি যে কথাগুলো, 1000 মানুষের দরকার নেই, 10 জন যদি স্টেজের মধ্যে থাকে আর যদি জীবিত থাকে আলোচনা করা যায়, হিদায়াতের কথা বলা যায়, ঠিক আছে? আমি বুঝতে পারছি এই ধরনের স্টেজের মধ্যে বক্তব্য দেওয়া কথা আমি কঠিন হয়, কিন্তু আমি বলছি কেন, যেন একটা বার্তা আপনার আমার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন একটা মুসলমানের কানের মধ্যে পৌঁছে দেয়, যেন ওটা ইসলামিক এমন কিছু আলোড়ন সৃষ্টি করে যেন এলাকার মধ্যে একটা নূর তৈরি হয় ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরা আল বাকারাতে ইরশাদ করছেন, যেই বিষয়টা নিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে এক ধরনের খেলা চলছে, যেটা মুসলমানের জান, যেটা মুসলমানের ঈমান, যেটা মুসলমানের সম্পদ, যেটা মুসলমানকে বাঁচাবার একটাই জরিয়া, তার নাম কি? তার নাম কি? কি বলবেন? মুসলমানের মান, মুসলমানের সংবিধান, মুসলমানের কনস্টিটিউশন, মুসলমানের ল এবং মুসলমানের রক্ষার্থীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সংবিধান পৃথিবীর মধ্যে নাজিল করেছেন তার নাম, আরে চিৎকার করে, আল কোরআন। কি বলবেন? আল কোরআন। ওই আল কোরআন, আমরা তো মনে করছি কোরআন আমাদের জন্য, কোন কারণে যদি কেউ বলে দেয় কোরআন আমাদের জন্য নয়, কোরআন অন্য কারো জন্য, খারাপ লাগবে না ভালো লাগবে? বলুন। এই যে আমরা এখানে বসে আছি কেন? নবী আমাদের, আলী আমাদের, হুসেন আমাদের, হাসান আমাদের, হাদিস আমাদের, কোরআন আমাদের, সব আমাদের। কোন কারণে যদি আমরা জানতে পারি যে বিষয়গুলো আমাদের, এটা আমাদের না, তাহলে আমাদেরকে খারাপ লাগা উচিত না ভালো লাগা উচিত? ভালো লাগবে যে কোরআন আমাদের নেই। কোরআন যদি একদম খারাপ লাগবে, আব্বাজান বললেন, আসলেই খারাপ লাগবে, কারণ কোরআন একটা এমন বিষয়, এই কোরআন নিয়ে মুসলমানের সম্মান বেড়েছে। এই কোরআন যারাই পড়েছে, ওই দেশ, যেই দেশ কিছুদিন আগে মেষ চড়াতো, উট চড়াতো, মেঢা চড়াতো, ওই দেশ কোরআন পড়ে এমন উন্নত হয়েছে, এমন কামিয়াব হয়েছে, সমস্ত দুনিয়া সৌদি আরবের থেকে ঝুঁকে আছে।
দুবাইয়ের দিকে ঝুঁকে আছে। যেই দেশে কোরআনের পরে আমল করা হয়, কোরআনকে পড়া হয়, কোরআনকে বোঝা হয়, ওই দেশ দেখুন ওরা মানুষের সামনে হাত পাতে না। একটা মসজিদ তৈরি করবার জন্য, একটা মাদ্রাসা তৈরি করবার জন্য, কিংবা একটা প্রতিষ্ঠান চালাবার জন্য ওরা মানুষের সামনে চাঁদা করে না। এরা এমন কিছু সিস্টেম করেছে, এমন কিছু লকে ফলো করে যে ওরা কিচ্ছু করছে না, কিন্তু দীপ্তি ওদের মাদ্রাসা মসজিদ ভালো করে চলছে। বলুন আলহামদুলিল্লাহ। সিস্টেমটা কি? সিস্টেম কি? এরা কোরআন মাজিদকে ভালো করে পড়েছে এবং বুঝেছে। এবার আমরা আসি, আমরা কি করেছি? কোরআন মাজিদের মধ্যে বলছে এই কোরআন কার জন্য? কোরআন নিজে বলছে ফিহি হুদাল লিল মুত্তাকিন। এর আগে আমি পড়তে বলবো আপনাদেরকে, যারা এখন বললেন তারপরে কি আছে? ফিহি হুদাল লিল মুত্তাকিন, তারপরে কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই মুসলমান ধ্যান দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যেই কোরআন দিয়ে আমি সমস্ত পৃথিবীর মানুষকে পৃথক বানিয়ে দিয়েছি, যে কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে ঈসাইকে, খ্রিস্টানকে, আরো অন্যান্য ধর্মের মানুষকে, মুসলমানকে কোরআন আসবার পরে সব পৃথক হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। ওই কোরআন কার কার জন্য হিদায়াত, ওই কোরআন কার কার জন্য সুপারিশের কারণ, ওই কোরআন কার কার জন্য নাজাতের জারিয়া, ওই কোরআন নিজে বলছে ফিহি হুদাল লিল মুত্তাকিন। ফিহি এর মানে কোরআনের মধ্যে শুধুমাত্র মুত্তাকিদের জন্য হিদায়াত আছে। বলুন সুবহানাল্লাহ। হিদায়াত সবার জন্য না। হিদায়াত মানে কি? হিদায়াতের ইংলিশ হচ্ছে গাইডেন্স। গাইডেন্স মানে হচ্ছে হিদায়াত। তো কোরআন পাকের মধ্যে সব জিনিসের জন্য হিদায়াত নেই, সবার জন্য হিদায়াত নেই। আপনি মনে করবেন হয়তো আমাদের সবার জন্য হিদায়াত, হয়তো কারোর জন্য হিদায়াত না। কোরআন কি বলছে? কোরআন বলছে ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের মধ্যে মুত্তাকিদের জন্য হিদায়াত আছে। এবার আমাদেরকে দেখতে হবে এই মুত্তাকিটা কে? ফিহি হুদাল লিল মুত্তাকিন এর মানে এর মধ্যে মুত্তাকিদের জন্য হিদায়াত আছে। এবার আমাদের দেখা উচিত আমরা কি এখানে যারা বসে আছি, মায়েদের মধ্যে, আমাদের মধ্যে যারা স্টেজের মধ্যে বসে আছি, আমাদের মধ্যে কেউ কি ওই মুত্তাকিদের মধ্যে পড়ি কি পড়ি না? এই মুত্তাকির মানে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলছেন মুত্তাকির মানে হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি তাদেরকে বলা হয় যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না দেখে ঈমান এনেছে এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা কিছু ওদেরকে আমি খাবার দিয়েছি, খাদ্য দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ওদেরকে আমি সমৃদ্ধি দিয়েছি, ওদেরকে আমি হেলথ ওয়েলথ দিয়েছি, তার মধ্যে থেকে কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় যারা খরচা করবে ওরাই হবে প্রকৃতিক মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। এরাই হবে মুত্তাকি। তো মুত্তাকি এখানে দুটো জিনিসকে বলা হচ্ছে, একটা কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছে। বুঝতে পারলেন না? এখানে আমরা কি আছি যারা আল্লাহকে দেখে ঈমান এনেছি? কেউ হানা বলছেন না কেন? কেউ না দেখে ঈমান এনেছেন? এর মানে সবাই আল্লাহকে দেখেছি তারপরে ঈমান এনেছি? এর মানে আমরা সবাই না দেখে ঈমান এনেছি। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, যদি আমরা সবাই আল্লাহ তাআলাকে না দেখে ঈমান এনেছি তাহলে তো সবাই মুত্তাকি হয়ে গেলাম। তো এখানে কি আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন? সূরা আল বাকারার প্রথম 2-3 আয়াতের মধ্যে অবশ্যই এটা হয়তো এমন কোন জিনিস যেটা আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, কিন্তু আমরা কি না বুঝবার কারণে কিংবা অলসের কারণে, কোরআন না পড়বার কারণে আমরা একটা ট্রুথ, আমরা একটা সত্য, আমরা একটা রেয়ার ইনফরমেশন বুঝিও না বুঝার ভাঁজ করে এই পৃথিবীর মধ্যে রকমের গুনাহ করে আছি। এটাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন না দেখে ঈমান আনা, না দেখে যেটা আমরা দেখিনি এবং ঈমান এনেছি। ঈমান কার কার পরে আনলে মুসলমান হয়, মুমিন হয়? হয়তো আমরা সবাই জানি যখন বিয়ে করতে যাই 5টা কলমা পড়াই আর 2টা কলমা এক্সট্রা ভাবে পড়াই না? 5টা কলমা পড়াই আর লাস্টে 2টা, একটা ঈমানে মুফাসসাল আর একটা ঈমানে মুজাম্মিল মানে মুজমাল। ঈমানে মুজমাল কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হচ্ছে ঈমান। এই বিষয়গুলোর উপরে না দেখে ঈমান আনতে হবে। আমরা আল্লাহকে দেখেনি, আল্লাহর পরে ঈমান আনতে হবে। আমরা ফেরেশতাকে দেখেনি, ফেরেশতার পরে ঈমান আনতে হবে। আমরা অন্যান্য নবীদেরকে দেখেনি, ঈমান আনতে হবে। জান্নাতকে দেখেননি, ঈমান আনতে হবে। কিয়ামতের দিনে ঈমান আনতে হবে। তাকদীর, ভাগ্যর পরে ঈমান আনতে হবে। এর মানে যেই জিনিসগুলো আপনি আদৌ দেখেননি ওই জিনিসগুলোর উপরে ঈমান আনতে হবে। আর যারা ঈমান আনবে ওরাই হবে পাক্কা মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। তবে এখনো ক্লিয়ার হয়নি, এখনো ক্লিয়ার হয়নি। আমি বললাম আল্লাহ আমানতু বিকা, আই অ্যাকসেপ্ট ইউ, আই অ্যাকসেপ্ট ইউ, আই ট্রাস্ট অন ইউ, আই অ্যাকসেপ্ট ইউর রিলিজিয়ন, আই অ্যাকসেপ্ট ইউর এভরিথিং অ্যাকর্ডিং টু ইউ। তোমার তরফ থেকে যা কিছু এসে সবটাকে আমি কবুল করে নিয়েছি। আপনি বললেন আর এটা কি ঈমান বলা হয়? আমার একটা প্রশ্ন হবে, আমি যে আল্লাহকে দেখিনি, আমার মনের মধ্যে কি আছে যে আমি আল্লাহকে দেখছি না, আল্লাহ কি আমাকে দেখছে না? কি মনে হচ্ছে? আল্লাহ আমাকে দেখছে কি দেখছে না? আল্লাহ আমাকে দেখছে। হাই মুসলমান, আমাকে তাহলে একটা কথা বলুন, আল্লাহ যদি আমাকে দেখছে, আমি মার্কেটে গেলাম, মার্কেটে যাবার পরে একটা মানুষকে 1000 মানুষের সামনে একটা চড় মারলাম, আল্লাহ আমাকে দেখতে পেল কি পেল না? দেখতে পেল। আচ্ছা মানুষগুলো দেখতে পেল, মানুষগুলো দেখতে পেল। 1000 মানুষের সামনে যদি কাউকে চড় মারলাম, কাউকে অপমান করলাম, আচ্ছা কোনো মানুষের কোনো জিনিস জবরদস্তি কেড়ে নিলাম, তাহলে তো সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস বলুন, আমি রাত্রি বেলায় মদ খেয়ে আসলাম, গাঁজা খেয়ে আসলাম, সাট্টা খেলে আসলাম, আর বাড়ির ভিতরে গেলাম, আমার ওয়াইফ আমাকে বারণ করলো, এত রাত্রিতে তুমি আসলে কেন? আর আমি আমার ওয়াইফের কথা শুনে রাগ সহ্য না করতে পেরে দরজা বন্ধ করে আমি আমার ওয়াইফকে মারলাম। গ্রামের লোক দেখতে পেল, গ্রামের লোক দেখতে পেল, হাজার হাজার মানুষ দেখতে পেল, কেউ দেখতে পেয়েছে? আচ্ছা আমি যে আমার ওয়াইফকে মারলাম, কে দেখতে পেয়েছে? কে দেখতে পেয়েছে? আচ্ছা যখন আপনি মারছিলেন আপনার ব্রেনের মধ্যে ধ্যান দেবেন, আপনি যখন, সবাই মারি না, সবাই মারছে, হয়তো আপনি মারছেন, কিংবা আপনার ছেলে মারছে, কিংবা আপনার ভাই মারছে, বউটাকে খালি বাদ দেন। অনেক সময় আছে ওয়াইফ বাইরে কিছু কথা বলবে না, স্ত্রী বাইরে কারোর সামনে স্বামীকে অপমান করবে না, তবে অপমানটাও সম্মানের সহিত করবে। কেমন করে? ঘরের ভিতরে ঢুকিয়ে। যখন রাত্রি হবে, রাত্রি নিঝুম, রাত 12টা 1টা, ওই সময় কেউ জেগে নেই, স্বামীর সঙ্গে সারা রাত ঝগড়া করছে। ঝগড়া কিসের বিষয়? কোনো বিষয় না, নরমাল একটা বিষয়। তো রাত হলো, রাত নিঝুম, মানুষ জানে না, মানুষ দেখছে না, তা সত্ত্বেও রাতের অন্ধকারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে লড়াই করছেন, মারামারি করছেন, গালাগালি করছেন, আপনার স্ত্রী আপনার সঙ্গে অশান্তিজনক কথাবার্তা বলছে। আমার প্রশ্ন হচ্ছে মুসলমান, যে সময় একটা স্ত্রী নিজের স্বামীকে গালিগালা করে, একটা স্বামী নিজের স্ত্রীকে মারে, দুনিয়াওয়ালা দেখছে না, ওই সময় তো দেখছে আল্লাহ। আপনার ব্রেনের মধ্যে কি চলছে যে আমি যে আমার স্ত্রীকে মারছি, এই মারার অধিকার কি আল্লাহ আমাকে দিয়েছে কিংবা দেয়নি? বলুন, দিয়েছে? আরে হানা বলবেন না, দিয়েছে। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যারা ছেলে হবে এরা মেয়েদের সর্দার। এটাই না? যারা ছেলে হবে এরা মেয়েদের সর্দার। সর্দার মানে কি? মালিক। আপনাদের গ্রামের যদি সর্দার হয়, একটা মানুষকে যদি অযথা মারা যায় তো প্রোটেস্ট করবে কে? প্রোটেস্ট করবে কে? সর্দার প্রোটেস্ট করবে। কিন্তু একটা সর্দার যদি একটা গরিব মানুষকে মারে, কে প্রোটেস্ট করবে? আরে বলুন না, কে প্রোটেস্ট করবে? আল্লাহ তো বলতে আসবে না কেন মারি, কেন মারতে যাচ্ছেন? আল্লাহ বলবে না কিউ মার রে, বাতাও।
अपने बीवी को क्यों मार रहे हो, अपने पति को क्यों तुम गाली गलौज कर रही हो? আল্লাহ তো বলবে না এসে, আল্লাহ বলবে না, তাহলে বলবে কে? তো গ্রামের যদি সরদার হয়, কোন গরিব মানুষের পরে যদি অত্যাচার হয়, ওই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গ্রামের সরদার। এলাকার মধ্যে যদি কোনো প্রবলেম হয়, কোনো যদি সমস্যা হয়, রুখে দাঁড়াবে গ্রামের মেম্বার প্রধান। কিন্তু গ্রামের প্রধান যদি কিংবা এলাকার প্রধান যদি, গ্রামের মেম্বার যদি, গ্রামের ইমাম যদি, গ্রামের সরদার যদি নিজে জুলুম করে, ওকে বাঁচাতে যাবে কে? কেউ বাঁচাতে পারবে না। তো যদি রাত্রে একটা রুমের মধ্যে ঝগড়া হচ্ছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের মধ্যে কি আসলো? হয়তো আপনি মেরে গেলেন, আল্লাহ আপনাকে সরদার বানিয়ে দিয়েছে। অপর জায়গায় বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ছেলেরা মেয়েদের জন্য কাপড় পরিধানের কাপড়, এটা আল্লাহ বলছে। এই ছেলেরা মেয়েদের জন্য সম্মান ঢাকবার কাপড়, এবং মেয়েরা ছেলেদের জন্য সম্মান ঢাকবার কাপড়। কথা বলে বুঝতে পারছেন না? এটা আল্লাহ তাআলা বললেন। এবার স্বামী করলো কি? নিজের স্ত্রীকে এমন গালিগালা করলো, এমন মারলো, দুনিয়া কেউ দেখতে পাচ্ছে না, দুনিয়া কিছু বুঝতে পারছে না, ইহা তাকে বাবা মা বুঝতে পারছে না, কিন্তু শুনতে দেখতে পাচ্ছে কে? দেখতে পাচ্ছে আল্লাহ। ওই সময় যদি আমার মনের মধ্যে ফিলিং না আসে, আমি আমার স্ত্রীকে মারবো, আমাকে কে আটকাতে পারবে? আমি আমার বাবা মাকে গালিগালা করবো, আমাকে কে আটকাতে পারবে? গ্রামের তো কেউ দেখছে না, দরজা তো বন্ধ আছে। তো কোন মুসলমানের মনের মধ্যে যদি এটা আসে, আমি একটা গুনাহ করছি, আমি চুরি করছি রাতের অন্ধকারে, আমি রাতের অন্ধকারে কারো ক্ষতি করছি, আমি অজান্তে, আমি জানে শুনে এমন কোন মানুষের ক্ষতি করছি, যে লোকটা হয়তো আমাকে চিনতে পারছে না কিংবা এলাকা বুঝতে পারছে না, আল্লাহর কসম করে বলছি, যে মুসলমান হবে, যে মুমিন হবে, তার ঈমান বলবে যে দুনিয়া না দেখুক, দেখনে वाला একজন আল্লাহ। আমি যেটা প্রকাশ্যে করছি ওটা আমি লুকিয়েও করব, কারণ প্রকাশ্যে দেখনে वाला যেভাবে মানুষ আছে এবং আল্লাহ আছে, আর যেখানে কেউ দেখবে না ওখানে হাজির থাকে আল্লাহ, তাহলে ওখানে আমি গুনাহ করব না, ওখানে আমি গুনাহ করব না, এটাই হবে নিয়ম। কিন্তু আমাদের কি, আমাদের সিস্টেম কি হয়েছে? আমাদের সিস্টেম আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি। আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, এর মানে এটা হয়ে গেছে যে আমরা যা কিছু করছি হয়তো আল্লাহও দেখতে পাচ্ছেন। আমরা অনেক কাজ করি যেটা আল্লাহ দেখে, সব জানে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, ইন্নী আনজুরু ইলা কুলুবিকুম ওয়া ইন্নী আনজুরু মা তুখফু ফি সুদুরিকুম, আমি ওটাও জানি যেটা তুমি তোমার সদর, তুমি তোমার সিনার মধ্যে লুকিয়ে রেখেছো, দেখে রেখেছো, এটাও আমি জানি। তো আল্লাহ যখন আপনার সিনার খবর জানে, আল্লাহ যখন আপনার বাতুনি খবর জানে, আল্লাহ যখন জানে আপনি কি করছেন, তাহলে আপনার মধ্যে একটা ভয় থাকা দরকার। প্রত্যেকটা কাজে আপনার শিক্ষা দীক্ষা, আচার আচরণ, পরিবার চলাবার সিস্টেমে, দুনিয়াতে বেঁচে থাকার সিস্টেমে আপনার নিয়তের মধ্যে একটাই থাকবে যে আল্লাহ আমাকে দেখছে, আমি এমন কোনো কাজ করব না যে কাজটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এবং আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার লোক তো দেখেনি কিন্তু আমি তো দেখছিলাম, তুমি আমাকে কি উত্তর দিবে? এবার আপনারা হয়তো মনে করছেন আমি গুনাহ করলাম, কেউ জানলো না, আমি ফেঁসে গেলাম, আল্লাহ আমাকে ধরবে না। কিন্তু কোরআন পাকের মধ্যে বলা হয়েছে সূরা আর রহমানে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, মুজরিমকে কিয়ামতের দিনে জিজ্ঞেস করা যাবে না। কিয়ামতের দিন যে মুজরিম হবে, যে আসামি হবে, মুজরিম আসামিকে জিজ্ঞেস করবে না, এই মুজরিম, এই আসামি, এই গুনাহগার, তুমি বলো তুমি গুনাহ কেমন করে করেছিলে। 100 বার জিজ্ঞেস করবে না। ওকে কি জিজ্ঞেস করবে? ওকে কিচ্ছু জিজ্ঞেস করবে না। তো কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, একটা মানুষ পৃথিবীর মধ্যে থাকাকালীন হাত দিয়ে, পা দিয়ে, শরীরের যা আছে অংশ দিয়ে ও যেই গুনাহ করেছে,
যেই ভুল কাজে গেছে, ভালো কাজেও গেছে, ওটাও সাক্ষী দিবে। কিন্তু যখন কোনো মানুষ খারাপ কাজে যাবে, পা দিয়ে হেঁটে খারাপ কাজে গেছে, জিনা করতে গেছে, চুরি করতে গেছে, ব্যভিচার করতে গেছে, মানুষকে আঘাত দিতে গেছে, মানুষের সঙ্গে রকম রকমের অশ্লীলতা মানে ছড়াবার কারণে, মানুষকে গালিগালাজ করাবার কারণে ওই এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে, ঝগড়া করছে, কাজিয়া করছে, ওকে জিজ্ঞেস করা হবে না, ওকে জিজ্ঞেস করা হবে না। ওর মুখ কথা বলবে, ওর হাত কথা বলবে, ওর পা কথা বলবে। আল্লাহর সঙ্গে সবাই বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই তোমার বান্দা পৃথিবীর মধ্যে থাকাকালীন এ নিজের পা দিয়ে ভুল কাজে যাচ্ছিল, এ নিজের হাত দিয়ে মানুষকে আঘাত করছিল, ও নিজের চোখ দিয়ে মানুষকে ভুল দৃষ্টি দিয়ে দেখছিল, ও নিজের মুখ দিয়ে হারাম খেয়েছে। এক একটা জিনিস কিয়ামতের দিন চিৎকার করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলবে। আপনি কিছু বলবেন না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা চেনে নেবে মুজরিমের এক একটা নিশানি দেখবার পরে। মুসলমান কেমন করে? তো যে কাজগুলো আমরা করছি এই পৃথিবীর মধ্যে থেকে, যা কিছু আমরা করছি, তো মুমিন তাকে বলা হবে যারা আল্লাহকে তো বিশ্বাস করেছে, কিন্তু বিশ্বাস করবার কেমন পদ্ধতি। আমি যেই আল্লাহকে না দিতে বিশ্বাস করেছি, ও যে হাজির নাজির, ও আমাকে দেখছে এবং যা কিছু আমি করছি আল্লাহ সমস্ত জিনিস থেকে অবগত, এই বিশ্বাসটুকু আমাদেরকে রাখতে হবে। তারপরে আমরা মুমিন এবং মুসলমান হব। নবী দোজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের যে দ্বিতীয় নম্বর আলামত বলা হয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা খাবার আপনাকে দিয়েছেন ওই খাবার থেকে গরিব মিসকিন এলাকার মানুষদেরকে আপনাকে হেল্প করতে হবে, দান করতে হবে। আমি বললাম না, জান্নাত তো অনেক পরের বিষয়। জান্নাতের আগে পৃথিবীর মধ্যে যদি সম্মান অর্জিত করতে চান, সম্মান উপার্জন করতে চান, তো দরকার আছে, আপনার জন্য দরকার আছে, আমাদের জন্য দরকার আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে আমরা সবাই শ্রবণ করি আর ওটার পরে আমরা বেশি বেশি করে আমল করি। এখানে কে কে আছেন? এখানে কে কে আছেন অসরকে টাইম লিবার করছেন, যাকাতকে সঠিকভাবে আদায় করছেন, গরিবের যেটা অধিকার আছে ওদেরকে দিয়ে দিচ্ছেন? এখানে আমরা কে কে আছি কল্পনা করতে পারছেন? কিয়ামতের আলামতের মধ্যে একটা কি ওয়াজ যাকাতু মাগরামান বলা হয়েছে। কিয়ামতের আলামত এবং ফাসিকের আলামত, মুনাফিকের আলামত, মানে মুনাফিক ফাসিক কাকে বলা হয়? যার পরে জান্নাত হারাম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, কিয়ামত আসবার পূর্বে যেই যাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিবকে দিতে বলেছেন, যে অসর আল্লাহ তাবারক ওয়া তাআলা গরিবকে দিতে বলেছেন, আপনি তো দেবেন, কিন্তু কি নিয়তে দেবেন? আমরা যে দিই, আমরা কোন নিয়তে দিচ্ছি?